বলে তাহলে এই কোরআন নামক মুজিজা আর পূর্ববর্তী নবীদের দেওয়া মুজিজার মাঝে পার্থক্য কি? এই দুইটা মুজিজার মাঝে পার্থক্য হলো অন্যান্য নবীদের দেওয়া মুজিজা নবীজি চলে গেছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে, কিন্তু আমার আপনার নবীকে যেই মুজিজা দিবেন সেই মুজিজা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন, তখতে সুলাইমানি। হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, ওয়া আলান্না লাহুল হাদীদ, লোহার মুজিজা। অর্থাৎ নবী দাউদ আলাইহিস সালাম যখন লোহার মধ্যে হাত লাগাইতো তো সাথে সাথে ওই লোহাটা নবী দাউদের হাতে মোমের মতো গলে যেত। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে দিয়েছেন আসায়াত, লাঠি দিয়েছেন, লাঠি জমিনে ছাড়ছেন তো সাথে সাথে সাপ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আবার ধরছেন তো লাঠি হয়ে গেছে। ইয়াদ, হাতের বাহু পাঁজরের সাথে লাগিয়ে হাতটা যখন মূসা নবী বাহির করতেন সেই হাতটা সূর্যের মতো ঝলমল ঝলমল করত। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে দিয়েছেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে যদি কোনো মানুষকে, মৃত মানুষকে কবরের পাশে দাঁড়িয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর আদেশে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে কবর থেকে সেই মানুষটা দাঁড়িয়ে যেত। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখতে সুলাইমানি দিয়েছেন। সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। দাউদ নবীকে আল্লাহ তাআলা হাতের মধ্যে মুজিজা দিয়েছেন, লোহা গলিত করার মুজিজা। নবী দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন তো মুজিজাও চলে গেছে। নবী মূসা আলাইহিস সালামকে আসায়াত মুজিজা দিয়েছেন। নবী মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো তার মুজিজাও চলে গেছে, শেষ হয়ে গেছে, বাকি নাই। নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা মুজিজা দিয়েছেন, কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সাথে সাথে মুজিজাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন নামক মুজিজা দিয়েছেন। এই কোরআন নামক মুজিজা আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এটা হলো কোরআনের একটা মুজিজা, অলৌকিকত্ব। এটা নবীজি দুনিয়ার জমিনে রেখে গেছেন। কেমন মুজিজা? এই কোরআন সম্পর্কে জিনরা যখন প্রথম কোরআন শুনছে, শোনার পরে তাদের একদল সাথে সাথে এই কোরআনের উপর ঈমান নিয়ে আসছে। কোরআনের মধ্যে সূরা জিন এর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা যখন কোরআন তেলাওয়াত শুনলো, শুনেই বলতেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন একটা কোরআন শুনেছি যে কোরআনটা বিস্ময়কর, মুজিজাপূর্ণ কোরআন আমরা শুনেছি। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআন যারা তেলাওয়াত শুনে, এই কোরআনের তরজমা যারা শুনে, এদেরকে এই কোরআন হিদায়াতের পথে নিয়ে যায়। এজন্য এই কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে, কোরআনের তরজমা শোনারও প্রয়োজন আছে। এই জন্যই আমি আপনাদের সামনে এই কোরআন তরজমার একটা মজলিস কায়েম করেছি। দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার নবীকে যে সকল দায়িত্ব দিয়েছেন তার মধ্যে একটা দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করে শোনানো, কোরআন মানুষকে শোনানো, বোঝানো।
যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপর যেই কিতাব আপনার নিকট ওহী হিসাবে নাজিল করা হয় সেটা তেলাওয়াত করে করে আপনি মানুষদেরকে শোনান। সুবহানাল্লাহ।